হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখতেই পাচ্ছেন সকাল হয়ে গেছে আর এখন বাজে 8টা। আমি উঠেছি প্রায় 7টা। আজও দেরি হয়ে গেছে, কারণ প্রত্যেক দিন আমার বডি উঠিয়ে দেয়। তো আজ ও তখন কাজে গেছে বলে একটু তাই দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, মা এতক্ষণে বাবুকে নিল, কারণ মা চান টান করলো, ঠাকুরকে জল দিল। তো মা এবার নিয়েছে, তাই আমি আবার আসলাম চা করতে। তো এবার আমি চা করব। তো মুখ ধুলাম, এক্ষুনি মুখ ধুলাম। তো এবার আমি চা করব, চা খাবো, আপনাদের সাথে সবই শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন, আমার পাশে থাকুন, আমাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও ভিডিও বানাতে মোটিভেট পাই। আর যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। যে আপনারা ভিডিও দেখেন, আপনারা লাইক করেন, কমেন্ট করেন, এগুলো এগুলো আমি দেখি। তো আমার ভিডিও বানাতে আরও বেশি মোটিভেট পাই। মনে হয় যে আপনাদের জন্য আরও ভিডিও বানাই, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি। এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তবে চলুন দেখতে থাকুন। দেখুন, আমরা চা নিয়ে এসে গেছি। এই যে চা আর রুটি। কাল রাতে মা রুটি করেছিল, আপনাদের দেখাইনি। এই দেখুন, রুটি আর চা নিয়ে এসে গেছি। তো আমরা রুটি আর চা খেয়ে নিই। আর এখানে বাবু গাঠিয়া খাচ্ছে বসে বসে। বাবু টাটা টাটা করবে। কেউ নাই না, কাকে টাটা করবে? কেউ থাকলে করবে। তুমি আমাকে একটু দাও, তুমি আমাকে দাও। চলুন, আপনারা আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। আমি খেয়ে নিই, তারপরে আবার আপনাদেরকে সব দেখাবো। খাই নাই তো কিছুই। জ্বর এসছে মনে, গাটা ঠান্ডা রয়েছে না, তখন খাঁচছিল, ওই চান করে চালা বেঁধে এলাম। দেখতেই পাচ্ছেন যে আমি চান করে নিয়েছি, চান করে এসেছি। আর এই চাউমিন বানিয়ে দিয়েই গেছিলাম, আপনাদের দেখাতে পারিনি। আর এই দেখুন চাউমিন। তো চাউমিনটা গরম করছি খাবো বলে, আমি গরম করে নিই, তারপরে আবার দেখাবো আপনাদের। আপনারা ততক্ষণ আমার ফুল ভিডিওটা দেখবেন। তো আপনাদের দেখাই। একটু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, তাই একটু গরম করে নিই। মা এখানে উনুন ধরাচ্ছে, সেজন্য অনেক ধোয়া বাইরে। আমি খাচ্ছি, কিন্তু আপনাদের দেখাইনি, কারণ আমার বাবু এখানে ছিল, ওকে নিয়ে নিয়ে খাচ্ছিলাম বলে আপনাদের দেখানো হয়নি। আমার খাওয়া প্রায় শেষ। এই দেখুন, মোটামুটি শেষ। বললাম লাস্টে একটুখানি দেখাই আপনাদের। খেয়ে নিন, বেশি তো নেই। তারপরে দেখি মা রান্না বসিয়ে দিচ্ছে উনুনে। আমি ওখানে কী করতে হবে দেখি, তারপরে আবার ধীরে ধীরে আপনাদেরকে যতটুকু শেয়ার করা দরকার নিশ্চয়ই করব। আপনারা দেখতে থাকুন। দেখুন, বাবুর বাবা প্যাম্পাস অর্ডার করেছিল, এসে গেছে। তাহলে আপনাদেরকে দেখাই, চলুন এটা খুলি, আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন। ক্যাম্পাসটা বাবুর জন্য অর্ডার করেছিল, এসে গেছে। আর ওর সাথে একটা এরকম মাছও এসছে। চলুন, আবার পরে দেখা হবে। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন ততক্ষণ। আপনাদের সঙ্গে তো রান্নার কিছু শেয়ার করিনি, কারণ আজকে আমি রান্নাবান্না কিছু করিনি। আর আমার শাশুড়ি মা দেখতেই পাচ্ছেন যে এখানে কচু আর এই দেখুন পুঁই শাক, এই দেখুন দেখতে পাচ্ছেন পুঁই শাক। তো পুঁই শাক আর কচু দিয়ে একটা মুসুরি ডাল দিয়ে একটা ডাল বানিয়েছে। আর আমার শ্বশুরমশাইয়ের জন্য মাছ ছিল, তাই মাছ ভেজে দিয়েছে। আর আমার শাশুড়ি মা সেন্টারে একটা ডিম ছিল, সেটা ভেজে নিয়েছে। আর ওই দিয়ে খেয়ে নিয়েছে। আমাকে বললো ডিম ভাজতে, কিন্তু আমি ডিম ভাজবো না, কারণ যেহেতু আমার গা চুলকাচ্ছে,
সেই জন্য আমি না ডিম ভেজেই ভাত খেয়ে নেবো এটা দিয়েই। তাহলে চলুন আমি খাই, আপনারা দেখতে থাকুন। দেখুন আমি খাবারটা মাখিয়ে নিয়েছি, চলুন খাই, আপনারা দেখতে থাকুন। আগে খেতে অনেক দেরি হয়ে গেল, এখন বাজে 2:45, কারণ আমার শ্বশুরমশাই মাঠে গেছিলো চা পান ছড়াতে। আমরা সবাই, আমার শাশুড়ি মা ছেলেটা সবাই বাইরে বসেছিলাম, আর আমার শাশুড়ি মা ছেলেটাকে খাই দিয়েছে। ওকে খাই দিয়ে ওকে বসিয়ে দিয়ে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই, তারপরে শ্বশুরমশাই এসে চান টান করলো, খাবার খেলো। তো ওরা দুজন খাবার, মানে আমার শ্বশুর শাশুড়ি খাবার খেয়ে আমার ছেলেটার কাছে বসে আছে, আর আমি খেতে এসেছি। আর এমনিতে চাউমিন খেয়েছিলাম, খুব খেতে তো পাইনি, ওই জন্য আরও বেশি দেরি হয়ে, মানে দেরি করে খাচ্ছি। তাহলে চলুন খেয়ে নিই, আবার পরে দেখা হবে। ভাত খাচ্ছিলাম, আপনারা তো দেখলেন। তারপরে এসে একটুখানি শুয়েছিলাম, ছেলেটাকে দুধ দিলাম, ওর সাথে একটু খেলা করছিলাম। তারপরে মা ওকে বাইরে নিয়ে গেল, আর আমি একটু ছাদে গেলাম। আজকে কালকে যেহেতু ছাদ ঢালাই হবে, সেই জন্য কারেন্টের যে পাইপগুলো ছাদে ফেলে সেগুলোই আজকে ফেলা হয়েছে, তো ওগুলোই আমি দেখতে গেছিলাম। তো দেখে আসলাম, তারপরে খিদে পেয়ে গেছে, ভাত সেরকম বেশি খাইনি। তো নারকেল ফাটিয়ে নিয়ে আসলাম একটা, আমাদের বাড়িতে তো নারকেল গাছ আছে, তো সেটাই ফাটিয়ে একটা নারকেল নিয়ে আসলাম। পড়েছিল, ছাড়িয়েছিলাম একদিন, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে এটা ভেঙে নিয়ে আসলাম যে একটু খাই বসে বসে, আর একটু টিভি দেখবো, টিভি চালিয়েছি। চলুন একটুখানি টিভি দেখে নিয়ে একটু নারকেলটা খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো বিকাল তো হয়ে গেছে, আমার শাশুড়ি মা সন্ধ্যেও দেখিয়ে দিয়েছে। আমি ভাবলাম যে আমি কী করছি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখুন আমি কী করছি। আমার শ্বশুরমশাই বললেন যে এখন একটু রুটি খাবে, একটু মুড়ি খাই, রোজ আর মুড়ি খেতে ভালো লাগে না, তাই বলছি যে এখন একটু রুটি করে দে, তাহলে রুটি খাবো। সেই জন্য আমি রুটি করছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলুন আমি রুটি করে নিই, তারপর আবার আসছি। দেখুন আপনারা দেখলেন রুটি করছিলাম, তো দেখুন রুটি আর চা নিয়ে এসেছি, আর মা ওখানে রুটি আর চা খাচ্ছে। দেখুন ওইদিকে বাবা আর বাবু বসে বসে খেলা করছে, চলুন আমরা চা খেয়ে নিই। আর টিভি দেখছে মা, মানে আমরা সবাই টিভি দেখছি, হয়তো আপনারা আওয়াজ পাবেন। চলুন আমরা, এখন তো খাওয়ার সময়, কিন্তু আমি খাবো না। তো কি রান্না হয়েছে দেখুন, ডিম রান্না হয়েছে এখানে। তো বাবাকে ভাত মা দিয়ে দিয়েছে, বাবার খাওয়া আশা করছি কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন আমার বাসন টাসন ধুয়ে সব ঢাকা দিয়ে রেখেছি, কারণ উপর থেকে খুব বালি পড়ছে, এদিকে ইঁদুর যাচ্ছে আর বালি পড়ে যাচ্ছে বলে ঢাকা দিয়ে দিয়েছি। আর রান্নাঘরের কাজ মোটামুটি সব কমপ্লিট। তো এবারে যাবো শুতে, কারণ মা খালি খাওয়া বাকি আছে, মা খাবে আর আমি খাবো না। তো চলুন আবার ঘরে গিয়ে আবার পরে দেখা হচ্ছে। আপনাদেরকে তো বললাম যে আমি খাইনি কিছু, কারণ চায়ের সাথে তো রুটি খেয়ে নিয়েছি 2-3টে, তাই আর খিদে নেই, সেই জন্য আর খেলাম না। তো বাবুকে আনলাম, এনে ওকে প্যাম্পাস পরিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ভালো, এবারে ভিডিওটা শেষ করি, কারণ বাবা মারাও ঘরে আশা করছি ঘুমিয়ে গেছে, আর বাবুকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার আমি ঘুমাবো। তো তার আগে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা আমার পাশে থাকবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকে সবাইকে টাটা, গুড নাইট। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পাশে থাকবেন।